আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু ক্লুরাজ ব্লগ। আমি আবার একটু লাগাইতেছি, পিন লাগাইতেছি, একটু সাজুগুজু করে নিছি। যাবো হয়েছে এই যে এই বাসা ওই বাসা আমাদের চাচারা আছে, মানে ওনাদের বাসায় যাবো আর কি। আর আমার জায়গা হয়েছে ওদিকে ওয়েট করতেছে আর কি, লং টাইম ধরে রিয়েলি ওদের বসায় রাখছি। আর অনেক আগে কি বলে রেডি শেডি হয়ে গেছে। আর এখন যাই এদিক সেদিক বেড়ায় আনটি রাত পর্যন্ত। আবার আমার মেয়ের জামাই আয়সা পড়বো, তোমরা তখন দেখতে পারবা। আর দেখি কোথায় কোথায় যায় এখন আসলে বলতে পারবো না। সকালবেলা থেকে যা যা করতেছি এখন দেখতে থাকো। এই যে দেখো আমরা দুই যা মেহেন্দি পড়তেছি। আমি আবার ভুলেই গেছিলাম মেহেন্দির ভিডিও নিতে। এই যে আমার জায়ের মেহেন্দি দিয়া উঠায় ফেলাইছে, আর এই যে আমারটা ইয়াসিরা হয়েছে দিতেছে। দেখছো? দেখো কার মেহেন্দি বেশি সুন্দর হয়। এখনো রিমাইন্ড করছে তোমাদের, ইনশাল্লাহ ঈদের দিনের ভিডিওতে দেখবা। যদি ঈদের আগের দিন দেখতেছি। হ্যাঁ কিসে দিবেন নাকি একটু দিতে পারেন চাইলে, দিবেন নাকি একটু দিতে। এই যে দেখো আমার হাতের মেহেন্দি, মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ মাম। এখন আমার অরিজিনাল মেহেন্দি দিয়ে যায়। ঈদের দিন সকালবেলা সরঞ্জাম এই যে দেখো, এখানে আমার যা হয়েছে সকাল সকাল আবার সেমাই বসাই দিতেছে। এই যে সাবুন নিয়ে আসছে, দুধ ঠিক আছে। আর দুধ তো আগেই বার করে রাখছিলাম। এই যে দেখো এখানে টোস্ট বিস্কিট নিয়ে আসছে, শুধু এই সাবু সাথে হয়েছে টোস্ট বিস্কিট রান্না হইব। সে হয়ে কিন্তু আছে ময়দা। তারপরে ওই যে দেখো এখানে দুধ কুক করতেছে। ঘুমাই রে ঘুমাই। কুলা আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। বলো ঈদ মুবারক। হ্যাঁ কাটটা শিখছি। ও আমার বাবা শিখাইছে, আমার মা শিখাইছে। কেসে সরি গাইস। ঘুমাই রে ঘুমাই। পেঁয়াজ পেঁয়াজ নিয়ে শুইলা কাইতে নে। কুলা আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। বলো ঈদ মুবারক। হ্যাঁ কাটটা শিখছি। ও আমার বাবা শিখাইছে, আমার মা শিখাইছে। কতটুক লইতাম রান্না করবো না, কাকি আলি রান্না করে। চাচা এসে বলছে ঈদ মুবারক দিতে সবাইকে। দেখো আমার চাচারে কত হ্যান্ডসাম লাগতেছে। আছে তো ওই যে হয়েছে তো, এগুলো হয়েছে পাহাড়ের ভিতরে হয় যে, এগুলো তো আনতে পারি নাই। হ্যাঁ এগুলা সুন্দর ফুল ধরে। তারপরেও বিসমিল্লাহ। এই যে দেখো ঈদের টোস্টের সময় এই যে নেন, ওই যে চেয়ারটায় বসে নেন তাহলে অল্প একটু খালি পারেন। আমি আরেকটা চেয়ার আনি। আমি আসলে ভুলে গেছিলাম, আছে কাকা বিশাল বড় ডাটা ক্ষেত। ইনশাল্লাহ আবার আনবো না কাকা, ঠিক আছে। এই যে দেখো আমার যা, এই তোরা বেগুন করতে পাইছ, আমরা যে পাইলাম না বাজারে। অনেক লম্বা বেগুন বাজার করণ লাগবে। এগুলো হচ্ছে গাজীপুরের ঐতিহ্য। সকালবেলা হয়েছে মেহমানদারি করলে, তারপর ঈদের দিন সকালবেলা লাগে না রে। হ্যাঁ দেনছে কাকি, তাহলে আমার লম্বা বেগুন বাজার করণ লাগবে। যে শ্যামাই কুক করছে, আমি আসছি কাকারে নিতে। দেন কাকি। এই যে দেখো আমার যা আরো কিছু নিয়ে নিছে, দেখছ এস কত আলি রান্না বান্না শেষ করে লাইতেছে। আর আমাদের শেষই হইতেছে না। না এখন খাইতাম না, আসতেছি আগে রান্না বান্না শেষ করি। এই যে বেগুন কাকির আনতে নিয়েছি, আছে বলে বেগুন। কাকা আরো ক্ষীর হইতেছে, এটিও খাইবেন। সব খাওয়ান লাগবে আজকে। উঠতেছে ওই যে দেখো আমাদের বাসার বস দাঁড়ায় খাইতেছে। এই যে আমি সেগুলো ধুয়ে দিয়ে দিতেছি। আর আমার যা হয়েছে বসাই দিছে এদিকে। আগে ডাকনারা দেয়, ও আবার গেছে রুমে জিসান গোসল করে।
তোমাদের রান্না বসাইছো গাছু যা আয়সা রান্না করতেছে না দেখি বুড়াটারে কেমন লুক করতেছে বুলা এই যে আমার বুলাটাকে দেখো হিরু গেছে এই যে আরেক হিরু আমাদের দেখছো ওরা কিন্তু হয়েছে আমার ছেলে আমার বলতে আমার দেবরের ছেলে ও ওয়েট করতেছে জিসানের জন্য রিদওয়ান তো নাই এটার মধ্যে হয়েছে পানি গরম দিয়ে দিয়েছে গোসল করতেছে সবাই আর আমরা কিন্তু 2 চুলায় বসাই দিচ্ছি আর এই যে দেখো এটা খুলে দেওয়া লাগবো একেবারে বর্ত হয়ে যায় ডাল হ্যাঁ খুলে নাই তাহলে তুই গরম পানি দিয়ে দাও নাকি ওই যে দেখো ওরা 3 ভাই খালাতো ভাই মামাতো ভাই ফুফাতো ভাই না রে ঈদ মুবারক এই যে দেখছো আমার সান ঈদ মুবারক দিছে তোমাদের এই যে দেখো এদিকে আমার ভাতটা হয়ে যাইতেছে আমার বলতে আমাদের কালকে দেখো না বিশাল মোটা একটা ডাটা ওইটাই সকালে কাটছি আবার আমার শাশুড়ি বলে যে ডাটা দিয়ে কুক করো বলছি না গাজীপুরের ঐতিহ্য এই যে দেখো না লাগে নাই ভাতটা হয়েছে নাকি দেখি আমি আসছিলাম মাংস খাইতে আমি পারবি না যে ঝোল কোন সময় দিয়ে বসে রয়েছে আমি জানি না ঝোলের তো উঠেই খাই দেখি পোলাও বসাইবো আমাদের চালগুলো ধুয়ে দিই আসসালামু আলাইকুম সালাম নিয়ে ঘুরতেছ আমাদের রান্না বান্না অলমোস্ট শেষ চলো এখন স্যালাডটা বানায় নি মনে হয় লাগবে না টমেটো শসা লেমন এদিকে নিলাম সাইড সাইড করে রাখি মাখা দেওয়ার দরকার নাই একটু ধনিয়া পাতা দিলেই হয়ে গেল আমার স্যালাড আমি এতক্ষণ গোসল করতেছি আবার অনেকগুলা কাপড় দিয়ে নিছি আজকে কালকেও আমাদের বাসায় আবার মেহমান আছে আমাদের মেয়ে জামাই আসতেছে সাথে বেয়ান সবাই আসতেছে এই যে আমার চাচারা এসে পড়ছে দুঃখের বিষয় আমার চাচারা আমার রাইখাই খাইয়া ফেলাইছে এই দেখো আমাদের হয়েছে আজকে ডালের জোড়া কেমন হয়েছে তরকারি কড়া বাবুর্চি কুক করছে আজকে বুঝুন লাগবো কি হয়েছে সফট হয়ে গেছে বেশি বলছি না আমি আচ্ছা জায়গাটা সমস্যা নেই যে এখানে শ্যামাই হয়েছে শুকনা আর তোমাদের দেখাইতেছি এই যে ডাটা আর হয়েছে গরুর মাংস আর পোলাও না ফাইন তো পোলাও মজা হয়েছে না কাকা মজা হয়ে লইছে আমার শাশুড়িরে তো তোমরা দেখো না দেখছি যা ফার্স্ট টাইম দেখাইতেছে ওই যে দেখো আর এই যে আমার দেবর এই যে খাইতেছে হ্যান্ডসাম ম্যান হ্যাঁ এরা কিন্তু সবাই হ্যান্ডসাম এই যে দেখো ইয়াসিরা বলে দাদু এরা নাকি অনেক হ্যান্ডসাম ইয়াসিরা তো মেকআপ দিছে আর এই যে আমার আব্বাজান খাইতেছে এখানে রান্না হয়েছে ভাত তারপরে হয়েছে কারচি শসা পেঁয়াজ লেমন টমেটো এগুলো কালকের তরকারি গো তারপরে এই যে হচ্ছে পোলাও আচ্ছা পোলাওটা সফট হয়ে গেছে তারপরে হচ্ছে তুমি আবার হয়েছে কি দিয়া জালটা কমাই রাখছিলা পরে আমি যেতে বেড়াইছিলাম তারপরে হচ্ছে গরুর মাংস ডাটা হইতেই পারে আরো কিছু দেখাই নাই তোমাদের এই যে দেখো সেমাই এই যে দেখো এক বালতি কাপড় দিছি সবাই ভাত খাইছে আগে আমি পোলাও খাইতেছি আগে সেমাই খেলেন না সেমাই পরে খাবো না সেমাই খেলে আবার ভাত খাইতে পারতাম না কি আসবো না তো না আসবো না বলছে বেগুন ভাজা দিয়ে স্টার্ট করতেছি ডালে চূড়া বলে বহুত মজা হচ্ছে দেখছো ডাল যে খুলে যায় হ্যাঁ ডাল তুমি না আগে শক্ত শক্ত বানাইতা না চেঞ্জ করে লাইছ তুমি একবার শক্ত বানাইতে আগে আমি তো জানি না গোমা আমি কি ওই এলাকার নাম দাম জানি বড় কিছু আমাদের বিউটি বক্স সাউথ আফ্রিকা রাইখে আসছি আসার সময় যেগুলো প্লাস্টিকে করে নিয়ে আসছি এবার বুঝো আর ইয়াসিরা যে বিউটি বক্স নিয়ে আসছে ওটা ভাঙা চূড়া হয়ে গেছে এই যে দেখো আমার আরেকটা বিউটি মাশাআল্লাহ বললো সবাই আমার বিউটিকে হয়েছে আমার বাগনি এই যে দেখো এটা হয়েছে আরেকটা বিউটি কুইন এটা হয়েছে আমাদের বাসার রানী না রে ইয়া হয়েছে আমার ননদ ড্রেস দেখাইতেছি তোমাদের দেখছো বললো তো কেমন লুক করে
সুন্দর হয়েছে রে মাশাল্লাহ। ওই যে দেখো আমার জয়ের যে দাঁড়াই রয়েছে দিকে, এই আয় আয় তোর টিপস নিয়ে যায় জিসান। জিসান বাবা আসো আসো, চলো আমরা যাই চিপা চাপায়। ও ইয়াসরা গেল, আমি যে দিকে নিয়ে যাই তোমরা ওই দিকে যাই। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। এই যে গো আমার ঝুমকু জবা দেখছো আমার চাচার বাসায় ঝুলা রয়েছে। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আইসা পড়ছি গো কাকি, তাই খাইসা পড়ছ। তোদের পেট খারাপ হইব, তোর হইব তোর হইব। আমার হিলুটা কি খাইতেছে? সেমাই, সেমাই খাও। এই যে চৌকি ভিতরে আনছে কাকি, এই গ্যাসও আনছে, বিকজ অনেক বৃষ্টি এর জন্য। চাষির বাসায় আসছি, এই যে দেখো আমার চাষি, এদিকে নিয়ে আসো। দেখো আমার চাচি এই যে পিঠা দিছে, ফুল পিঠা। এটা হচ্ছে যে ইন্ডাকশনের সিঁড়ি যে বানায় যে সিরেঞ্জ পিঠা। তারপরে এটা কি পিঠা? পয়সা পিঠা। দেখছো ভীষণ মজা। তোমরা মন চাইলেও কোনো আমি পাঠাইতে পারতাম না, ঠিক আছে? যদি পাঠান যেত তাহলে আসলে পাঠাই দিতাম না গো, দরকার নাই, তোমরা আইসা বলো। আর ভাত টাত খাইতে চাইতেছি না। আমার চাচি কিন্তু পোলাও রান্না করছে, গরু মাংস রান্না করছে, এটা সেটা। ওই যে আমার চাচা আইসা করছে। ও মা, তুমি কি আদর করতেছো, কিস করতেছো তুমি? তোমার ভাইয়া তো তোমাকে কিস করতেছে না? এই যে রাক্ষস দুইটা দেখো কত মজা করে খাইতেছে। বহুত জুত করে খাইতেছে ওরা। চাচা আবার ড্রাগন ফলে গাছ লাগাইছে, এখনো নাকি একবারও ধরে নাই। ওই যে উপর দিকে উঠতেছে, নতুন করে বাইরেছে আবার ফুল। তো অর্কিড লাগাইছে যে এরা, হ্যাঁ না, অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ। এগুলা কি কিনা আনছে না কই থেকে? আমাদেরও লাগাই দেবো গো, এখান থেকে নিয়ে তেলে। ওকে, সুন্দর কাকি, এখন আমারে দেন একটু নিয়ে যায় হাতে করে না ফুলগুলা। মাশাল্লাহ মাশাল্লাহ অনেক ভালো লাগতেছে। আমি লাগাই দেবো না, আমাদের আম গাছে না, সিপে চাপা দিয়েই যাইতেছি। এই যে আমার ফুফুর বাসায় এসে পড়ছি, দেখো কত সুন্দর মাছ আছে আবার, দেখছো? হ্যাঁ, লাউয়ের মাছা অনেক সুন্দর মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে দেখো লাউয়ের ডগা ডগা। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আয়সা পড়ছি গো ফুফু, আয়সা পড়ছি। আসসালামু আলাইকুম, কেমন আছো? সুমনে বিশাল বড় হাউস বানাইছে গো। এটার মধ্যে কে থাকে? ওকে, অলরাইট। আমি দেশে আসার পরে আসলে আর সময় পাই না যে কারো বাসায় যাব। সুমন হয়েছে আমার ফুফাতো ভাই, আর এই যে দেখাইতেছে হয়েছে আমার ফুফাতো বোন। এই যে দেখো কত সুন্দর হাউস বানাইছে মাশাল্লাহ মাশাল্লাহ। তোমার সিটিং রুম না? ও, এটা হচ্ছে সুমনের রুম। অলরাইট, ও চলেন এখানে থাকে। আলু দিয়া মাংস রান্না করছে, সেমাই রান্না করছে। এই সবার বাসায় খানা দানা খাইতে চাইতেছি না, সেমাই টেমাই এসব এসব। তোমরা আইসো, রাতে আইসো, বেড়াই যাও, ঠিক আছে? আমার চাচার বাসায় আসছি যে অন্য কিছু খাই না, একটু কুকুর দিন খাইছি। এই যে দেখো আমার যায় কত বড় পাতিল দিয়া পোলাও রান্না করছে। তো পোলাওটার এত সুন্দর একটা গ্রান বাইরেছে, আমাদের পোলাওটা সফট হয়ে গেছে। পোলাওটা কিন্তু অনেক সুন্দর গ্রান বাইরেছে। আর পারবেন দেখো ওদের পোলাও জ্বর জ্বর হয়েছে একটু, তবে মজা হয়েছে আমাদেরটা, আমি খাইছি। হ্যাঁ, আর দেখো একটু ঠান্ডা ঠান্ডা যে গরু মাংস রান্না করছে, এগুলো বৈশা গেছে। তোমরা খাইবা? আরে এই যে দেখো এখানে হচ্ছে রোস্ট বানাইছে। এ রেহানা পা জায়গা গো, এই যে আসলাম, ওই তো কত খাইতাম। দেখো আয়েশা কত মজার পোলাও রান্না করতেছে, দেখছো? অনেক সুন্দর হয়েছে না? আমাদের পোলাও কিন্তু মজা হয়েছে অনেকই। আমি পোলাওই খাইছি, ভাত ভেরি লিটল খাইছি। তোমার রাইখা যাইতেছি তাহলে, ওরা বাসা যাবো রেসে। এই যে আচ্ছা, খালি সব
সব তা দিব না। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। এই যে ঈদ মুবারক। এই যে আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছো? ওই যে দেখো আমার ননদের জামাই এসে পড়ছে। সোসা দাওয়াত করছি রাতের, সকাল সকাল এসে বসে রয়েছে জায়গা। থ্যাংক ইউ সো মাচ। ওই বাসায় যেতেছি। এই যে দেখো সবাই ওরা খাওয়া দাওয়া করবো আর আমি ওই বাসায় যেতেছি। রতন ভাই ঠিক আছে? এই যে আমার দেবর। খালি আমরা একলা একলা না, আরো মেহমান নিয়ে আইসা পড়ছি। এই হিরনের শিপনের বাসা রান্না বান্না দেখাইতেছি। দেখ কত বড় বড় গরু মুরগির রান, এগুলা খালি খাইতেছে আর তোরা বসে থাকে না। আর এই যে শ্যামাই আর ও ডালের বড়া, এটা হচ্ছে প্রিয় খাবার পোলার সাথে না কাকি? দেখো 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 আমার চাচা বিশাল বড় পাতিলে চাচি গরুর মাংস রান্না করছে। গরুর মাংস বৈশা গেছে, আমাদের তো মনে হয় বৈশা গেছে না কাকি? এই যে আয়সা পড়ছি শাকিলের বাসায়, ওরাও আসবো। হ্যাঁ ও মেকআপ লাগাইতেছ না গো কাকি? কিছু খাইমো না। পাবিয়া ঈদ মুবারক। কেমন আছো তুমি? ভালো। আসছি যখন খাওয়া দাওয়া তো এত করি না। একটা বই আর রয়েছে তোর দেখেন আজকে আবার একটু ঠান্ডা ঠান্ডা না, সবার তরকারি জমা জমা হয়ে গেছে। গরুর মাংস, মুরগির মাংসটা দেখা মনে হইতেছে অনেক লোভনীয় আর খাইতে মনে হয় ভীষণ মজা হয়েছে। তারপরে শ্যামাই রান্না করছে। সবার বাসায় একটু একটু করে বেড়াইতেছি আর একটু খাইবে পোলাও। তবে সবার পোলাও মাশাআল্লাহ অনেক সুন্দর গ্রান হয়েছে। আবার দেখছি তো এরা যে কান্নাকাটি করতেছে, নানি নাতনি হয়ে গেছে নাকি? আমি বাসা বাড়ির ভিতরে বাইরে এখন আবার রোড দিয়ে যাইতেছি। এই যে দেখো সব এগুলা চাচাদের বাসায় বেড়াইছি আর ওরা এক একজনে এক এক রকমের বাজি হয়ে গেছে এক এক কাজে, আর আমি এদিকে হাঁটতাছি আর বেড়াইতেছি। চলো এখন বাসায় যাই। উঠেছে সামান্য বিস্কিটের সময়। মা একটু সামাই খাবেন? হ্যাঁ আমি একটা লম্বা সময় খুশি যাই। আমাদের সেমাই পাঠিয়েছে। এই যে দেখো নাদিয়া খাইতেছে, ওই যে দেখো দিকটা মাই খাইতেছে, এই যে আমাদের জামাই বাবু খাইতেছে। খাইয়া শেষ করে লাইছে আবার কই নাই খায় না। এই যে আমি আর আমার আব্বাজি খাইতেছি। বহুত খানা হইতেছে। খাওয়ার পরে আবার পান খাওয়া খাই হইতেছে। কি কাকা শিখাইছে নাকি? ভাত খাওয়ার পরে পান খাওয়ার একটা আট। ওকে আট করেন, খাওয়া সম্পূর্ণ করে মানুষ ওই সম্পূর্ণটা করতেছে, এটা করেন আট করেন। ঠিক আছে না রে? আমাদের লেক পারে বহুত মানুষ যাইতেছে গো। আজকে তো যাইতেছি না, ইনশাআল্লাহ তোমাদের কালকে দেখাইবো যারা যারা আছে। এই তোমরা আবার কালকে আসো লেক পারে, ভিডিও করবো এই জন্য। এরা মনে হয় লেক পার থেকে কাহিল হয়ে পরে বাসায় যাইতেছে। গেছে গা তো জায়গা নালো আর এই কথা তোমাদের কালকে দেখো না দাদা। লেক পারে যাওয়ার মানুষের অভাব নাই। আমি আমাদের দোকানে বইসা ভিডিও করতেছি। দেখছো পাগলের মতো মানুষ যাইতেছে, আমার ইয়াসিরাও গেছে। আমরা যাইতেছি হচ্ছে আমার জায়ের বাপের বাড়ি, আকন বাড়ি। 21 বছর পরে হয়েছে ঈদ করতে আসছি বাংলাদেশে। ওই যে দেখো ওরা যেতেছে। এই তোমরা লেক পারে যাও। এই নার্সারিতে জানে কি কি আছে। আমার জায়ের দাদা হচ্ছে চেয়ারম্যান। আর এই যে রোডটা দেখতেছে এই স্ট্রিটের নামকরণ করছে এই নামে, এই জন্য দেখতেছি। আর দেখো কত সুন্দর সিনারি আছে, ধান গাছ সবুজ সবুজ, ধান হইতেছে মাত্র। কি লাগাইছে এক পর্তা? ওই যে এখানে সবজি এখন মনে হয় শশা দিছে না? ওকে, এগুলো হচ্ছে ওদের এই জায়গা। এই জমিটা কাদের? তোমাদের এর মধ্যে মাছ সারণ যায় না? ওকে, অলরাইট।
আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। এটা কি গাছ গো? এই লিচু গাছের পাতা। এটা আমাদের দেশি না বিদেশি লিচু? এই জন্যই তো আমি আবার লিচু গাছের পাতা চিনতাম না। এটা কোনো কথা হইলো? আমরা আস্তে আস্তে সন্ধ্যা বানাই ফেলাইছি। এই ফুলগুলো আমার কাছে ভালোই লাগে, সুন্দরই লাগে। এই যে দেখো, সাউথ আফ্রিকা আমার এই ফুলগুলো ছিল। ওই যে নতুন রান্নাঘর আবার বানাইতেছে। ঈদিতে না এখানে ওই যে হাড়ি পাতিল দোয়ার লাগে নাকি? তো ট্যাপ তো বেশি উপরে হয়ে গেছে, হাড়ি পাতিল দোয়ার লাগে বইসা হাড়ি পাতিল ধুইলে। মরিচ খায় জাল লাগছে, এই জন্য। এই যে দেখো, মা ওই আবার ইয়ে এনে দিছে তেঁতুল খাওয়ার জন্য। তেঁতুল গাছ আছে আবার, দেখি তখন আমি মিষ্টি না নাকি এরকম। আটা বাগা তো মজাই লাগে না? আমাদের একটা তেঁতুল গাছ হইতেছে। কত কিছু হইতাছে হ্যাঁ। আবার আরো কি আনতেছ? আল্লাহ রে, এত কিছুর কি দরকার আছে আবার? আমরা বিকালে হাঁটতে পারিছি, হাঁটতে হাঁটতে আইসা পড়ছে ওরা। আমরা খাওয়া দাওয়া বসে গেছি। এই যে দেখো, আমার মেয়েটা আইসা পড়ছে। ইয়া, মেয়ে জামাই আইসা পড়ছে। তারপরে এই যে আমার ছেলেটা এসে পড়ছে। সবাই সিরাও খাইতেছে। হ্যাঁ, একটাই। এই যে এই তো বড় ছেলে না? হ্যাঁ, চলো আমরা এখন বাসায় যাই। মাগরিব দিয়ে দিতেছে অলমোস্ট মনে হয় না? আশা বসে দেখো, বেড়ায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে। আর ফা না কিন্তু 10 টাকা না 5 টাকা লাগে বাড়া এরকম দূরে। আর দেখো, আমরা মামের 21 বছর পরে আসছি বাংলাদেশে ঈদ করার জন্য। আলহামদুলিল্লাহ অনেক বেশি এনজয় করছি, সবার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। তবে তোমার ভাইয়ের আবার ফ্রেন্ডস আকেল আসছিল সকালবেলা, আবার আসলে ওনাদের বাসায় যাইতে পারি নাই, আর হয়তো আমার ফোনেও পাই নাই। সো একটু মানে কষ্ট লাগতেছে যে যাইতে পারি নাই। এই ব্লগটা এখানে শেষ করতেছি। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।